আল্লাহর আলেম ইমাম আব্দুল্লাহ ইয়াফি মক্কি রহমাতুল্লাহ রায় বর্ণনা করেন, তেহরান রায় শহরে একজন আমির কাজী ছিলেন, ধনী ব্যক্তি। ওই ব্যক্তির বাড়িতে একজন অভাবী গরিব মানুষ মুহররমের 10 তারিখে কিছু সওয়াল করার জন্য, চাওয়ার জন্য আসলেন। ওই গরিব ব্যক্তিটা ভাবলেন আজকে 10ই মুহররম। ওই দরিদ্র ব্যক্তিটার অভ্যাস ছিল প্রতি বছর 10ই মুহররম আসলেই তিনি তার বাড়িতে ভালো খানা পিনার আয়োজন করতেন, মিলাদের আয়োজন করতেন, আহলে বাইতে আলোচনা করতেন। কিন্তু হঠাৎ একটি বছর ওই গরিব ব্যক্তিটার বাড়িতে খাবার নাই, যে খাবার আয়োজন করে, খানা পিনা আয়োজন করে নিজে খাবে, মানুষকে খাওয়াবে, আহলে বাইতে আলোচনা করবে, তেমন ব্যবস্থা করার মতো তার কোনো টাকা পয়সা অর্থ করি নাই। এই জন্য ওই অভাবী ব্যক্তিরা ভাবলেন এই সময়ের মধ্যে আমাদের এলাকায়, আমাদের গ্রামের মধ্যে ওই বিচারক কাজী ধনী ব্যক্তিটার কাছে অনেক সম্পদ রয়েছে, আমার মনে হয় ওই ব্যক্তির কাছে গেলে আমাকে কিছু দিবে, না দিয়ে আমাকে ফেরত দিবে না। এই আশায় ওই লোকটা, বৃদ্ধা মহিলাটা চলে গেলেন কাজী বিচারকের কাছে, চলে গেলেন যে আল্লাহ পাকের বান্দা, আপনাকে আল্লাহ অনেক ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন, দয়া করে আপনি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে আমি খাবো। আজকে আমার বাড়িতে খাবার দেওয়ার মতো কোনো খাদ্য নাই, দয়া করে আপনি আমাকে কিছু খাবার আমাকে দিয়ে দিন। এই আজকের দিনের মর্যাদার বদলতে আমাকে কিছু খাবার দিয়ে দিন। ওই আমির বড় কাজী সাহেব বলল যে যাও, তোমাকে দুপুরের সময় জহরের সময় আসবে, আমি তোমাকে তোমার প্রয়োজন মতো আমি খাবার দিব, যা চাওয়ার আছে, যা চাইলে আমি তোমাকে দিয়ে দিব। লোকটা ধনী ব্যক্তির কথায় তিনি আর তার পৃষ্ঠে কোনো কথা বললেন না। তিনি বিশ্বাস মনে করে বাড়িতে চলে আসলেন। আবার জোহরের নামাজের সময় হয়ে গেল, যখন জোহরের সময় আবার চলে গেল ওই লোকটার বাড়িতে, বলল আল্লাহর বান্দা, আপনি তো ওয়াদা করেছেন, আমি আপনার ওয়াদা মোতাবেক আমি আপনার বাড়িতে হাজির, আমাকে এই মুহররমের উপলক্ষে আমাকে কিছু খাবার দিন, আমাকে 10 মণ গম, 2.5 মণ গোস্ত, 20 দিরহাম আমাকে দিয়ে দেন। ওই কাজী সাহেব বলল না, এখন দিব না, তুমি আসরের সময় আসবে। লোকটা আবার চলে গেলেন বাড়িতে। আসরের সময় যখন হলেন আবার আসলেন, এসে বলল আমাকে কিছু দেন, আমার পরিবারদেরকে নিয়ে আমি খাবো, এই জন্য আমাকে দেন। ওই কাজী সাহেব বলল না, তোমাকে দিতে পারবো না। এবার মনটা খারাপ করে আল্লাহ পাকের বান্দি অসহায় হয়ে ওই ব্যক্তির বাড়ি থেকে চলে গেলেন। বড় আশা করে এসেছিলেন, কিন্তু তাকে ওয়াদা খেলাপ করলেন, মনটা খারাপ করে যাচ্ছেন। যাওয়ার সময় একটা খ্রিস্টানের বাড়ির সামনে পড়ে গেল। খ্রিস্টান লোকটা তার ঘরের দরজা খুলে বসে রয়েছেন। ওই লোকটার বাড়িতে গিয়ে খ্রিস্টান লোকটাকে ওই লোকটা বলতেছেন, আপনি তো খ্রিস্টান, তারপরেও আমি আপনার কাছে একটি জিনিস বলতে চাই। খ্রিস্টান বলে, কি বলতে চাও বলো, তোমার মনটা খারাপ কেন? ওই বৃদ্ধা মহিলাটা বলে, আল্লাহ পাকের বান্দা খ্রিস্টান, আপনি তো মুসলমান না, কিন্তু আপনার কাছে তারপরও আমি বলি, আপনি জিজ্ঞাসা করেছেন আজকে এমন একটি দিন, পবিত্র আশুরা মিনাল মুহররমের 10 তারিখে
এই 10 তারিখে অনেক মর্যাদা রয়েছে। এই 10 তারিখে আল্লাহর হাবিবের কলিজার টুকরা ইমামে হাসান হুসাইনকে শাহাদাত বরণ করতে হয়েছে এই 10 তারিখে। এই যে 10 তারিখে অনেক মর্যাদা রয়েছে, এজন্য আমি গিয়েছিলাম। আমার পার্শ্ববর্তী গ্রামে একজন বিচারক কাজী ছিল, ধনী ব্যক্তি, তার কাছে কিছু সওয়াল করতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে দিলেন না। আমি নিরাশ হয়ে আমি মনটা খারাপ করে আমি চলে আসতেছি। খ্রিস্টান বলল, ও আল্লাহর বান্দা, কে চাও তুমি? মনটা খারাপ করো না, আমি মুসলমান না, কিন্তু তুমি যেই দিনের মর্যাদার কথা বললে, যে আহলে বায়তের কথা বললে, আমি মুসলমান না, কিন্তু আমার মনটা নরম হয়ে গেছে। ও আল্লাহর বান্দি, কি চাও তুমি? চাও আমি তোমাকে দিয়ে দিব। এইবার আল্লাহ পাকের বান্দি বৃদ্ধা লোকটা বললেন, ও খ্রিস্টান, আমার এই মুহূর্তে প্রয়োজন, আমার এই মুহূর্তে 20 মণ গম প্রয়োজন, 2.5 মণ গোস্ত প্রয়োজন, 20 দিরহাম প্রয়োজন। তখন খ্রিস্টান ব্যক্তিটা তাকে 20 মণ গম, 2.5 মণ গোস্ত, 20 দিরহাম তাকে দিয়ে দিলেন, আর বললেন, আল্লাহ পাকের বান্দি, আজকের দিনে তোমাকে যেমন তোমাকে সহায়তা করলাম, তোমাকে দিয়ে দিলাম। আমার বাড়িতে প্রতি বছর আসবে, যখন ওই মুহররমের 10 তারিখ আসবে, আমার বাড়িতে এসে তুমি এই খাবারগুলো নিয়ে যাবে, তুমি নিজে খাবে, অপরকে তুমি এগুলা দিয়ে দিবে। এবার আল্লাহ পাকের বান্দি খাবারটা নিয়ে আসলেন, আর এদিকে ওই কাজী সাহেব তো দিলেন না। রাত্রি হয়ে গেল। রাত্রির বেলায় হঠাৎ করে ওই কাজী সাহেবকে স্বপ্নে দেখাচ্ছেন। স্বপ্নের ভিতরে কাজী সাহেবের ভিতরে আওয়াজ এসে গেল, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, রে তেহরান এলাকার শহরের একজন বড়, তুমি একজন বিচারক কাজী ছিলে, তুমি একটু তোমার মাথাটা উপরের দিকে তুমি তাকিয়ে দেখো। এবার কাজী সাহেব মাথাটা উপরের দিকে উঠায় দেখলেন, দেখেন 2টি মহল, জান্নাতি 2টি বালাখানা দেখলেন। একটি জান্নাত হচ্ছেন পাথরের, সাদা পাথরের নির্মিত, পাথরের দ্বারা একটি বালাখানা, আর একটি লাল একুত পাথরের তৈরি বালাখানা। এই 2টা জান্নাতি বালাখানা দেখলেন। ওই আল্লাহর ওয়ালিকে, ওই কাজী সাহেবকে বলা হলো, এই 2টা জান্নাতি বালাখানা তোমার ছিল, কিন্তু এখন তোমার না, তোমার থেকে ওই খ্রিস্টানের হয়ে গেছে, খ্রিস্টানের হয়ে গেছে। এইবার ওই কাজী সাহেবের স্বপ্নটা ভেঙে গেল। তিনি বলতে, হাই সর্বনাশ, কি দেখলাম স্বপ্ন। আমার কাছে মহিলাটা এসেছিল কিছু চাওয়ার জন্য, আমি দিলাম না। আমি না দেওয়ার কারণে আমার এই জান্নাতি বালাখানা আমার কপালে ছিল, কিন্তু এই জান্নাতি বালাখানাটা চলে গেছে খ্রিস্টানের। এইবার খ্রিস্টানের বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন, খোঁজ খবর নিয়ে খ্রিস্টানের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে খ্রিস্টানকে বলল, ও খ্রিস্টান, আপনি কি আমল করেছেন যে আমলের কারণে আপনি এরকম মর্যাদাবান হয়েছেন? এইবার খ্রিস্টান বললেন, আমি তো কোনো আমল করি নাই, তবে মুহররমের এই ফজিলত সম্পর্কে আমাকে একজন বলল, আমি দিয়ে দিলাম। তখন কাজী বলতেছেন যে তোমাকে যে 2টা বালাখানা দিয়েছে, ওই বালাখানাটা আমাকে বিক্রি করে দাও আমার কাছে। এইবার খ্রিস্টান বলে, কে বলছো তুমি? গোটা পৃথিবী ভর্তি যদি আমাকে সোনা দেওয়া হয়, তারপরে আমি এই জান্নাতি বালাখানা আমি বিক্রয় করব না। তুমি যদি দিতে তুমি পাইতে, আমাকে যত আমার আল্লাহ দিয়েছে, আমি এই বালাখানা আমি বিক্রি করব না। তার বুঝতে পেরেছি ইসলাম ধর্ম সত্য, আল্লাহর নবী সত্য, আহলে বায়ত পাক পাজাদন সত্য। এই মুহূর্তে তখন তিনি কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন।